নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা ডেজার্ট রেসিপি নিয়ে। তার জন্য আমি এখানে একটা 500 দুধের আমুলের প্যাকেট নিয়েছি। তো এটা লিকুইড দুধ। তো আমি দুধটা প্রথমে একটু ঘন করে জাল দিয়ে নেব। দুধের প্যাকেটটা কেটে তো অল্প একটু জল আমি এখানে দিয়ে নেব প্যাকেটটা ধুয়ে। এটা আমার মা আমায় বলে যে যখনই দুধের প্যাকেট কাটবি তখনই একটু জল দিয়ে নিতে হয়। প্যাকেটটা ধুয়ে একটু অল্প জল দিয়ে নিলাম। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে আর দুধটা জাল হতে দেব। দুধটা এই সময় কমিয়ে একটুখানি হাতা দিয়ে ঘেঁটে দেবো। দুধটাকে একটুখানি হাতা দিয়ে এরকম মানে ঘেঁটে দেওয়ার পরই দুধটা একটুখানি ঘন হয়ে যাবে। তো এবার এই কাপের মধ্যে আমি দুধ দিয়ে দেব। তো আমুল দুধটা তো দেখলেন আমরা এখানে নিয়েছি। এই আমুল দুধটার মধ্যে আমি খানিকটা এই যে জাল দেওয়া দুধটা এটা এর মধ্যে দেব। ভালো করে গুলিয়ে নেব। তো বন্ধুরা, আমুল দুধটা এখানে আমি গুলে নিয়েছি। যেটা পাউডার দুধ সেইটা এবার এই দুধের মধ্যে আমি ঢেলে দেব। তাহলে আরো ঘন হয়ে যাবে, খেতেও টেস্টি লাগবে। এবার একটু গ্যাসটা জোর করে এক বলক ধরে আমি ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এটা যথেষ্ট ফুটে গেছে, গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার এখানে আমি একটু কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। এখানে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দেব। একটু বেশি দেব, তাহলে কাস্টার্ড পাউডারটা দিলে একটু ঘন হবে। এখানে যে আমি দুধটাকে একটুখানি ঠান্ডা করে নিলাম। আপনারা অতি অবশ্যই দুধটাকে খুব ঠান্ডা জল নয়, তবে খুব গরমও দেবেন না, মাঝারি দুধ দেবেন গরম। কারণ কি, নালে ওটা কেটে যাবে কাস্টার্ডটা। এবার আমি দুধটাকে এই কাস্টার্ডের মধ্যে দিয়ে একটুখানি গুলে নেব। এবার এটা দুধের মধ্যে ঢেলে দেব। গ্যাসটা একবার আস্তে করে অন করে নেব, নিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এটা একটু গরম হতে সময় লাগবে। দুধটা এখন শীতকাল, একবার শুধু একটুখানি গরম হয়ে গেলেই, বেশি ফোটাবো না, একবার গরম হয়ে গেলেই দুধটাকে বন্ধ করে দেবো। তো বন্ধুরা, দুধটা দেখুন গরম হতে চলেছে, বন্ধ করে দেবো।
দেখা হচ্ছে সার্ভ করার পর। তো বন্ধুরা এখানে অবশ্যই একটু চিনি দিতে হবে, কারণ কাস্টার্ড পাউডারে কোনো রকমেই কিন্তু মিষ্টি নেই। যদিও আমুল দুধ দিয়েছি, তাই জন্য আমি এখানে এরকম ঢাকার হাফ ঢাকা মিষ্টি এখানে দিলাম। খুব কিটকিটে মিষ্টি কিন্তু কাস্টার্ডে মোটেই ভালো লাগে না। কাস্টার্ড বানাবার জন্য আমি এখানে দুটো ফল নিয়েছি, কলা আর আপেল। আপনারা আরও কিছু ফল নিতে পারেন, যেটা আপনাদের মন চাইবে সেইটাই নিতে পারেন। তো বন্ধুরা একটা বেদানাও আমি নিয়ে নিয়েছি, মনে পড়ে গেল যে ঘরে বেদানাটা ছিল, দেখতে কালারফুল হবে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার কাস্টার্ড। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। পাশে একটা বেল আইকন আছে, প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন যাওয়ার সাথে সাথেই আপনাদের কাছে চলে যাবে ভিডিওটা। আর যদি কোনো নতুন রেসিপি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আজকের মতো এটুকু, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।